জল পড়া শুরু হয়ে গেছে, চোখ দিয়েও জল পড়ছে। চলো আজকে ব্লগটা শুরু করছি একটা শপিং ব্লগ নিয়ে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি শপিং করতে। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ সবাই, ভীষণ ক্লাউডি হয়ে রয়েছে, আর তার মধ্যে সেরকম জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে, কি আর বলবো। আর এদিকে রাস্তায় জ্যাম অ্যাজ ইউজুয়াল। আর এই রাস্তাটা আমার খুব চেনা, কারণ এই রাস্তা দিয়ে আমি রোজই আসি অফিসে। আর এই যে জ্যামে বসে রয়েছি, আর দেখো দেখতে পাচ্ছ কি হারে ঠান্ডা হাওয়াটা চলছে। আমার চোখ দিয়ে নাক দিয়ে লিটারালি সেই সময় জল বেরোচ্ছিল। আর নাকটা যে টমেটো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু কোনো ব্লাশের এফেক্ট নয়, সেটা অটোমেটিক্যালি হয়েছে। প্রচণ্ড ঠান্ডা ছিল। তো চলো যাই এবার। এসে গেছি, আর এসে আসা মাত্রই আমি মিরর দেখতে পেয়ে গেছি। আর মিরর দেখতে পেলেই আমার তো মিরর সেলফি তুলতে ইচ্ছা করে, তাহলে আমি একটু মিররে ভিডিও করে নিই। আর এদিকে ব্যাগগুলো ছিল, ব্যাগের কালেকশান আমার সেরকম খুব একটা ভালো লাগেনি। আমি এসেছিলাম হচ্ছে একটা কোট নিতে। আর এই দেখো, যেটা পছন্দ হয় সেটা গায়ে হয় না। কেন হয় এইটা? কতটা বড়, সাইজই পেলাম না। এটা আমার সাথে সবসময় হয়ে থাকে, যেটা ভালো লাগে সেটা সাইজ হয় না, আর যেটা ভালো লাগে না সেটার প্রপার সাইজ থাকে। কী অবস্থা বলতে পারছো? আর এদিকে চোখে পড়লো জুয়েলারি। কেন জানি না আমার জুয়েলারি, এই জাঙ্ক জুয়েলারিসগুলো ভীষণ ভালো লাগে। তবে এই ৮-৯ পাউন্ড দিয়ে আননেসেসারি এই জাঙ্ক জুয়েলারিগুলো নেওয়ার কোনো মানেই হয় না। আমার জন্য শিন জিন্দাবাদ। আর কলকাতায় গেলে এসপ্ল্যানেড বা হাতিবাগানের জাঙ্ক জুয়েলারি জিন্দাবাদ। আর দেখো কত সুন্দর, ক্রিসমাসের জন্য না বাড়িগুলো খুব সুন্দর এখনও সাজিয়ে রেখেছে। আর এই দেখো ক্রিসমাস ট্রি। রাস্তাটা আমি রোজই আসি অফিস যাওয়ার সময় এই রাস্তা দিয়ে, তো কখনো দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। এই ক্রিসমাস ট্রিটা বেশ ভালো সাজিয়েছে, আর আমি বললাম একটু ভিডিও নিয়ে নিই, অন্যদিন তো নেওয়া হয় না, ব্যস্ত থাকি। তো আজকে শপিং করতে এসেছি যখন, তো এই জন্য আলাদা করে নিয়ে নিলাম। আর এবার যাচ্ছি একটু সুপার ড্রাগে। অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে এলফের এই ব্লাশটা দেখতে পেলাম, যেটা বেনিফিটের এই লিকুইড যে ব্লাশটা আছে না, সেটারই এটা ডিউপ। তো এই দুটো শেডই পড়েছিল, বাকিগুলো দেখতে পাচ্ছ পুরো খালি হয়ে গেছে। তো ভাবছি এটা একটু ট্রাই করে তোমাদের সাথেও দেখাই। এ দেখো, এটার পিগমেন্টেশন দেখো। আর সেকেন্ডেরটাও চলো ট্রাই করি যে এটার পিগমেন্টেশন কেমন। এটার একদম কোনো পিগমেন্টেশন নেই, একদমই পুরো স্কিনের সাথে মিশে আছে। তো ভাবলাম এটা নিই, তাহলে তোমাদের সাথে না পরে শেয়ার করব আমি রিভিউটা। আর একটা কাজল নিলাম ব্রাউন কালারে। আর এই যে চলে এসেছি বাড়ির কাছাকাছি, এবার শেষে যাচ্ছি আইব্রো করতে। আমার ভীষণ বাজে লাগে আইব্রো করাতে, বাট তবু করাতে হয়, না হলে ফেসটা খুব বাজে লাগে দেখতে। তাহলে আজ আসি।